আমন্ত্রিত উলামা ইকরাম এবং মাহফিল পরিচালনা হাফেজ আব্দুল কাদের সহ এই খামারপাড়া গ্রামবাসীর আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা এই অল্প সময়ের ভিতরে এত বড় আয়োজনের ব্যবস্থা করেছেন, তারা আসলে দোয়া পাওয়ার উপযুক্ত। ঠিক না বেটি? এই যে দুলা ভাইরা বসেন, এই যে দুলা ভাই বলা পিছনে যা, আইসর পরে এখানে খারাইছিস কামগা, পিছনে যা, তাহলে বাইতে যা। তুই খিচুড়ির লোক আইসরের আমি জানি। লিল্লাহি তাকবীর। এই যে দুলা ভাই বলা ব আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান আসলে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে তো ভাইরা বোঝে নাই, বক্তাংশে ছোট তো মনে করছে লোক কম হইবে। এই তো আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি মুসলমান হিসাবে আপনার এই ভাইটারে অথবা আপনার এই ছেলেটাকে ভালোবাসা দিয়ে রসুলের ভালোবাসা নেওয়ার জন্য, তার যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, জায়গাটা ফাঁকা করে বসেন তো আসেন। আমি কিন্তু জিকির করতে বলি নাই, আস্তে আস্তে আসবেন। ওই যে রাজা হোকা ঘষে ঘষে আসেন না, এমনি আসবেন। ওই যে সেই স্কুল জামানে 7 বছর বয়সে কলই খেতে পায়খানা করে হেসুর দিতেন না, হেসুর, এই হেসুরের মতো আইন হারাম যাবে না, হেসুর দিতে দিতে হয়, হেসুরটা উগলাই দেন, খারানো যাবে না। ক্যামেরা মানে আর একবারও খারাপই না, ফ্যান কিন্তু ফেলাই দিবে তো ভাষা দেখতেইছে সাঁতার উত্তর মিডিয়া। এবারে আবার তুই বন্ধ থাক, এটা মোবাইল লইছ কেউ, এটা লাখ লাখ টাকা খরচ করে মিডিয়া চালাইতে পারে, এটা মোবাইলে মিডিয়া চালায়। কাম কাজ দেখালে দেখালে আকামের বুড়া আইন আরো আসেন। আপনি এই যে 2 বুড়া দেখুন, এক চাষা যে সাদা রুমাল দিয়ে বয়ে দিয়েছে, কসম করছে বুড়ির কাছে কই আইছে আমি সর্বনা নরবনা এনে বেয়ে খিচুড়ি খাবো। আমি বুঝছি তো। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। একবার খারাপই হেনতে গরম পানি মারবে, গরম পানি আনো তো। এবড়া বয়, এবড়ে বড়া আনো। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরো জোরে বলো আমিন। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন সবাই। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি বুঝি কে কে ভাগবেন, হ্যাঁ হাত উঠে যাক। আমি দেখি নাই, ঠিক আছে, আমি দেখি নাই। আমি জানি আপনারা থাকবেন ইনশাআল্লাহ। জোরে কর মারহাবা। এই কথা বলা যাবে বাচ্চারা, 2 ব্যাটারির 1 ব্যাটারি পিছনে নেই, এই 2 ব্যাটারি, এই 2 ব্যাটারি একটা জুটি খোল বেড়া চার, এদের গুতাগুতি কর। ওইটার পিছনে বড়টার দুষ্ট হয়, ওইটার পিছনে। হ্যাঁ, ছোট 2টার একটা আরেক জায়গায় নেই। লিল্লাহি তাকবীর। তুই কিছু কল লাগবে না, তোর গলার আওয়াজই দিবি না। আল্লাহ যেরকম আমিন। বলেন তো এই দুনিয়াটা কার? না আপনার আমার? শেখ হাসিনার, খালেদা জিয়ার, বর্তমান যারা রাজনীতি খারাইছে তাদের? এই জমিনটা কার? জমিনে যে ধান লাগায় তার না, তার বাপে রেখে গেছেন। জমিনটা আসলেই কার? আসলে যারা অর্ধেক অর্ধেক ভাবে আল্লাহ, তারা কথাই কয় না, চুপ করে বয়ে দিচ্ছে। কি করে না বুড়া ওই যে একটা বইছে, মনে করে আমার বাপ দাদার জমিন, আল্লাহ আবার করতেই হবে। এইটা ভাববেন আর কালকে কাহিনী মাসের মতো বেড়ে থাকবেন। সব সময় আমার আল্লাহরে যখন কথা বলবেন, কেউ যদি জিজ্ঞাসা আপনার রবকে, কবরে যে বলতে হবে আমার রব আল্লাহ। কিন্তু ওইখানে জিজ্ঞাসা আরবিতে মার রব্বুকা, তো রবকে ক। তখন যদি আপনি কোন আমার রব অমক, কথা কইতে দেরি আছে, গালের জিহ্বাটা টান দিয়ে 3 হাত বলে হেলাইব ফেরেশতারা। নারী বুড়ি শুদ্ধ জিহ্বার সাথে পড়বো। ওখানে আপনার আমার কোনো বাপ নাই যে ওইখানের মায়ের ফিরাইতে পারে, ঠিক না বেটি?
অতএব ওই কবরের কথা চিন্তা করে আমি এই জন্য ট্রেনে খাইতে দিই না, আমি এগুলো জানি তো। ভলান্টিয়ার নাই, দুইটা কেন মারবে, একটা নীল ধারার উপরে। বান্দরগঞ্জ যদি মাহফিল নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ টাকার মাহফিল, তাহলে একটা কেলোটারে ঘুরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কাম আমিন। বাজান এই দুনিয়া যা কিছু করি, বাটপারি করি, সিটারি করি, চুরি করি, সামারি করি, যা কিছু করি, নেশা করি, যেভাবেই চলি, থাকতে পারবো না, তাই না বাবা? নির্দিষ্ট টাইম যখন আসবে কেউ আপনার দূরে রাখতে পারবে। যখন থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই, মহলারে বন্ধু বানাই যাই, যেখানে অনন্তকাল থাকতে। দুনিয়ায় বসে বসে লেগে টাইলস করে একটা বাড়ির দরকার করলাম, টাইলস করে একটা বাথরুমের দরকার তাও করলাম, শীতকালে গিজার লাগাইলে গরম পানি পাবো তাও পাইলাম। এই দুনিয়ায় কোন মাছটা কিনলে স্বাদ বেশি, দেশি না ফার্ম, তাও জানলাম, তাও খাইলাম তৌফিক অনুসারে। বছরে ৬-৭ বারের ভিতরে গরু জবাই দিয়া তাজা গরুর গোশত কিনে নিয়ে আসলাম, কত দেশি মুরগা খাইলাম, সবই কিছু করলাম, কিন্তু যা কিছুই করি থাকতে তো পারবো, চলে যখন যাইতে। আর এমন জায়গায় যামু যে ঘরের মধ্যে আমার মা দুঃখিনীও নাই, আমার আব্বাও নাই, আমার জোরের ভাইও নাই, এমনকি যেই বউ লইয়া বিদেশে ৮ বছর ১০ বছর ইটালিতে মালা বেচলাম সাগরের পারে, খারা এখানে একটা পাম রুটি কিনতে যেও কিনে খাই নাই, কারণ আগামী মাসে ১.৫ লাখ টাকা পাঠাইতে বাথরুমে টাইলস লাগাইতে। বউ খালি গুতা একটা হাবা রাস্তা টাইলসে অনেক কম করে হয় নাই, বউ টাইলসের ডরে বেড়ায় পাম রুটিও খায় না। কথা বল না কেন? শুক্রবারে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে, যে কোনো দেশে, মালয়েশিয়া দেখছি, সিঙ্গাপুর দেখছি, আমেরিকা দেখছি, লন্ডনে দেখছি, কানাডা দেখছি, কারণ ওই দেশে তো স্থায়ী মসজিদ নাই, বাঙালিরা মসজিদ হোটেল ভাড়া করে মসজিদ বানায়। থাইল্যান্ডে দেখছি নিজেরা হোটেল ভাড়া করে, একটা দোকান ভাড়া করে মসজিদ বানায়, নামাজ পড়ে। লন্ডনে দেখছি মসজিদ ভাড়া করে, কোন স্থানীয় মসজিদ নাই, কয়েকটা আছে, ইস্ট লন্ডনে আছে, ওল্ড লন্ডনে আছে, ব্রাইটনে দেখছি কয়েকটা মসজিদ, গির্জা আছে প্রত্যেক মোড়ে মোড়ে। তো ধরেন চিন্তা করলো যে জুমার দিন যখন হয়েছে, এখানে খারাইলে মোটামুটি বিস্কুট পাবো, পাম রুটি পাবো, অনেক কিছু দেয় জুমার দিনে, অনেকে দেয়, মানব। অনেক বাংলাদেশে দেখছি খারাইয়া ৩ বার ৪ বারও নেয়, নিয়া এটা ২-৩ দিন খায়। তাহলে জি গেলাম কি লিয়ে খাস, এটা খাইলে অন্তত টাহা তো বাঁচে। খাইছেন না? হাসতেছেন কেন? জানেন আপনার প্রবাসীর কত কষ্ট? সৌদি আরবে 0.3 পয়েন্ট চলতেছে, শীত, এত শীত। ওমরায় গেছে আমাকে এককালের সবচেয়ে বড় ঝড় তোলা নায়ক ওমর সানি, মৌসুমীর দামান ওমর সানি। সেই ছেলেটা ছিল কিন্তু আমার কালীগঞ্জ, আমার যেখানে বাড়ি কেরানীগঞ্জ, এর বাড়ির সাথী ওকে বাড়ি আছিল, ওরা ভাড়া থাকতো। তখন এতে চিনি আমি, এই মুসলমানের বলে দিকে তাকান। ওমর সানি ওমরায় গেছে, দেখলাম, আমার একটু দেখাইলো ফেসবুকে, এত শীত, বলতেছে আমার চোখের মধ্যে মনে বরফ মারতেছে, লাইফে বলতেছে বরফ। সৌদি আরবে, সৌদি আরবে পাথরের জমিন, যখন পাথর ঠান্ডা হয় সেটা কি পরিমাণ ঠান্ডা হয়, যারা সৌদি থাকে তারা জানে, কুয়েত যারা থাকে তারা জানে, লিবিয়ায় যারা থাকে তারা জানে। বর্তমানে এই রাজর মাদারীপুরে অনেক ছেলে ইটালি যাওয়ার জন্য লিবিয়ার জমিনে পড়ে রয়েছে, খাউন নাই, দালাল হাতের সারিটা টেনে টেনে উড়াইতেছে, তোর বাবাটা হাতে মেটা, একটা সারি উড়ায়, 3 দিন পরে আর একটা উড়ায়। যদি একবার উড়ায় একবারে গাও শুকায় তা না, এই সপ্তাহে একটা উড়ায়, আর এক সপ্তাহে আর একটা উড়ায়। আপনি বলেন এই শীতের মধ্যে একটা কাঁচা সারিতে একটু কাইটে গেলে কি যন্ত্রণা, আর এই সারিগুলা সারাশি দিয়া পেলাস দিয়া টেনে টেনে উড়ায়। এই হলো প্রবাস।
এটার নাম হলো বিদেশ। আপনার ছেলে তো 10 বছর 12 বছর যারা ইটালিতে আগে গেছে, ওই ইটালি আর এখনের ইটালি এক না। আগে যারা গেছে যাই এই লাখ লাখ টাকা কামাইতে পারছে, এখন যারা যায় 2 বছরের ভিতরে টাকা দেখে কিন্তু নিজের খরচা পাঠাবার মতো না। কথা বলেন না কেন? আরো জোরে কন। যেই জমি গরিব বেচা ঘর বেচা পোলারে পাঠাইছেন, ওই ঘর ফিরে পাইতে হইলে আপনার পোলার 20 বছর থাকতে ইটালি। এখন রাজরের যে কুইনা ইউনিয়নের খামার পাড়া যে জমির দাম, দামি জমি বেচা পাঠাইছেন, এই জমি ফিরে পাইতে 20 বছর ইটালি থাকতে হবে গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত। কথা বল না কেন? কারণ আমার কয়েকটা ভাই ইটালি থাকে, আমি জানি, আমার আপন ভাই, আবার স্বাস্থ্য ভাই ভাই না, স্বাস্থ্য ভাই দিয়া তো প্রায় 30-40টা থাকে। এ মুসলমানের পোলা, পৃথিবীর 24টা দেশ আমি গুনাহগার ঘুরছি, আমি দেখছি আমার প্রবাসী বাংলাদেশিরা কত কষ্ট করে টাকা পাঠায়। কোন প্রবাসীর বউ যদি দেখতো আমার স্বামী কত কষ্ট করে টাকা পাঠায়, খোদার কসম, প্রবাসীর বউ কোনদিন বোরকা ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওই মগি কোনদিন কুনিয়া বাজারে, খামারপাড়া বাজারে, রাজর মাজারে, ওই গটসর নাকি গটকসর বাজারে যাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো জীবনও বাইরিত না। তুমি ঠিক না কইলেও ঠিক মগাবে না, কারণ আমি চোখ দিয়ে দেখছি, আমি জানি না, আমি বানানো কথা বলি না, আমি 2 দিনের আগের বক্তা না, বেড়া 27 বছর ওয়াজের বয়স, পৃথিবীর 24টা দেশ সফর করছে, যা বাপের জন্মে দেহ নাই হলো তো নাই। মুসলমানের পোলা, তুমি হয়তো ইটালি গেছো, একটা দেশে ছিল, আমেরিকা গেছো, একটা দেশে ছিল, ওই দেশে চাকরি করে 10 বছর 20 বছর 1 বছর। আর আমি ইলিয়াসের মধ্যে এক দেশে 1 সপ্তাহ 10 দিন 1 মাস 15 দিন 1.5 মাস রয়েছি, আমি দেখছি আমার বাংলাদেশ ভাইদের সাথে মিশা মিশা খাওয়ান পর্যন্ত নাই। 1 কেজি পেঁয়াজের দাম বাংলাদেশে 700 টাকা বেড়া, 700 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনে, একটা পেঁয়াজ রে 4 ভাগ করে, 4 ভাগ করে তারপরে 60 দিন খায় একটা পেঁয়াজ। তোমার ছেলে, তুমি জানো না, আসার সময় তো টাই কিনে নিয়ে, একটা টাই কিনা সাদা একটা ভালো শার্ট গায়ে দিয়া, প্যান্ট একটা কঠিন ভাবে দিয়া, জুতো একটা কেনে 2500 টাকা দিয়ে কিনা, ড্যান ড্যান করতে করতে লাকেজ নিয়ে আসে। জানো ওই লাকেজটা কিনতেও তার লাল সুতা বাইরেছে, লাল সুতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে লাকেজ মাকেজ যা দেখো না, ও আসার 1.5 দিন আগে কেনে, 1.5 দিন আগেও ডিউটি করা লাগে, 1.5 দিন আগেও। এদিক দিয়ে মার্কেট করে, রাত্রে দিনের দিনে ডিউটি করা লাগে, এত কষ্টের টাকা প্রবাসী, সেই টাকা দেশকে ওয়াজ দিছে। আমার দিক তাকাবেন, যত সময় আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? রেডি? রেডি? আমি কোরআন শরীফ পড়বো, আপনি আল্লাহু আকবার দেবেন, মাওলারে খুশি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার জোরে বলছেন, জীবনে হাড়ের রোগ আপনার থাকবে না, আপনি অসুস্থ হবেন না, আপনার সংসারে অশান্তি হবে না, আপনি কোনোদিন বেঈমান হয়ে মরবেন না। আবার আয়াতটা পড়বো, পরের আয়াতটা, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام। আমার আওয়াজ নিয়ে পারে না রে দুলা ভাই। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
আল্লাহ তোমার আল্লাহ আকবার দিয়ে খুশি করছে, তুমি এদেরকে খুশি করো। এদের সন্তান যারা লিবাই পড়ে আছে ওদেরকে তাড়াতাড়ি পার করে দিও। বিশ্বাস করবেন না, আমার কালকের থেকে এত কষ্ট, বুক ভরা। আমি গোয়াল দিওয়াজ করছি কালকা। একটা মা ছেলের জন্য যে কত কষ্ট, বলতে হুজুর আমার ছেলেটা 6 মাস ধরে লিবিয়া পড়ে রয়েছে, খাওয়ানো দেও না কিচ্ছু, কি কষ্ট রে। যে ছেলেটা জীবনে 1 বোতল পানি ঢেলে খায় না, সেই পোলারে খাওয়ান দেয় না, হু গাইয়া কাঠ হয়ে গেছে। কথা বলা যাবে না, শুধু আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, বলেন আল্লাহ আমার বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ। কি কমু, কারে কি কমু, ক্ষমতায় যে বসে সেই প্রবাসীকে খালুর মধ্যে ধুইয়া ধোয়। এই যে আসিফ নজরুল্লাহ ক্ষমতায় বসার আগে প্রবাসীকে নিয়ে আমাকে নিয়ে কত পড়ার হিজলা বিডির মধ্যে চেগাইছে, কথা কইছে। আমি যদি কোনোদিন ক্ষমতা পাই, বসতে পারি, জনগণের খেদমত করতে করতে আমি উল্টাই দিয়ে বিমান উঠে আসমানে যে বয়ে থাকি। কথা বল না কেন? ক্ষমতা পাওয়ার আগে কইছেন এই মজাটা। ক্ষমতা পাওয়ার পরে আমি গেলে দাম দেয় বিয়ে কারে করবো, কারে নিয়ে বিদেশ করবো। কথা বল না কেন? কুইনা ইউনিয়নের ইটালি পোলাপান কবে টাহা পাঠাইবো, ওই রেমিডেন্স দিয়ে বেটা সেরিলিয়ে করতে যাইবো। আর প্রবাসীরা মোবাইল কয়টা আনলো, একটা আমার বললে আনিস, একটা আমার ডান লেগে লয়ে আনিস, 3টা আনছে, একটা দিবি আর 2টা আমারে দিবি। এই মুসলমানের পোলা, যদিও হাসির ছলনায় বললাম, প্রবাসীদেরকে নিয়ে যারাই কথা বলবে এই জমিন ওরা থাকতে পারবে না। কারণ আমার 5টা ভাই বিদেশ, আমি জানি এটা কত কষ্ট করে কামায়। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো পৃথিবীর কোন বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ইসলামের পক্ষে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা প্রবাসীদের বিরুদ্ধে কথা বলবে, ওর হাতের নাগারে পাইলে জুতা দিয়ে পিটাবো। রাজি আছো না নাই? রাজি আছো না? কিন্তু হাত দেখা দাও। তাকবীর মাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, খিচুড়ির জোর হইল, পাতলা খিচুড়ি। একটা তাকবীর দিবি মনে হবে তুই বিদেশ যাইতে পারবি, দিবি না তুই হিজলা বিডি হয়ে যাবি। 2-3 মাসের উপরে তোর ঘরে থাকবো না। আমি জানি যে তোর পোতা মোতা নাই, ও নাই। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ জোরে কোন আমিন। একটা কথার উত্তর দিন, দুনিয়া থাকতে পারবো না, এটা কিন্তু বাস্তব। আজও পর্যন্ত শোনেন নাই ঢাকার ভিতরে আজরাইল কাউরে খুঁজে বেড়াইতেছে, আর সে গোয়াল দিয়ে আইয়া, এই খামার পাড়া আইয়া, রাজোর আইয়া ওই লোকটা পালায় গেছে। আছে? আজরাইল যারে ধরছে ওরে মারছে, ঠিক না বেঠিক? ফেরাউন যখন মরে, ফেরাউন যখন পানির মধ্যে আজরাইল ওরে চাইপা ধরে, আজরাইল যখন ওরে চাইপা ধরে, চাইপা ধরতে দেরি আছে, শোনেন, চাইপা ধরার সময় তখন কিন্তু আল্লাহ কইছিল, আল্লাহ তুমি আমার এখন বাঁচাও। এই সময় কইছিল আল্লাহ, কয় আর গালের মধ্যে 1 খাবলা কেদা দিয়ে দেয়। আমার কথা না, কোরআন শরীফের কথা। তখন জিব্রাইল এতবার একটা কেদালা পাথর আর গালের মধ্যে দিয়ে প্লাস্টার করে দেয়। তুই এখন আল্লাহরে ডাকো, এখন ডাকো আমার মৌলা, এখন তুই আল্লাহরে ডাকো।
হালাকে আল্লাহরে ডাকতে হবে সারাটা জীবন, মৃত্যুর সময় তখন আল্লাহ কাছে থাকবে। ঠিক না বেঠিক বাবা? কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণ, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। বাবা আমি একবার বলবো কেবা হবে সঙ্গে তোমার মরণে, আপনি গলা ফাটাই আল্লাহ করে ডাক দিবেন, চোখটা বন্ধ করে চোখ দিয়ে পানি জর্জর করে ফেলে দিবেন। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, ময়দান ছাড়ার আগে এই চোখটা যদি বন্ধ হয়ে যায় জীবনের শেষবারের মতো, অথবা আজকে রাত্রে যদি মারা যান, আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যান। আল্লাহর কেউ বন্ধু বানায়া সে জাহান্নামে যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি কেউ বন্ধু বানায়, সে যেরকম চলাফেরা করতে কোনো কষ্ট নাই, সে পার্সোনাল ভাবে সিকিউরিটি পাবে। কসম খোদার, যে আল্লাহরে বন্ধু বানাবে সে ফেরেশতার দ্বারা আল্লাহ তাকে হেফাজত করবে, কবরও শান্তিতে রাখবে, দুনিয়াও শান্তিতে রাখবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, ইনশাল্লাহ বলেন। যারা গেটের এখানে দাঁড়ায় আছেন, যদি সময় থাকে বসার, বসে পড়েন। যদি আপনাকে ওইখানে পাটি থাকে, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো বসে পড়েন। দাঁড়ায় থাকে তাফসীর শোনা ঠিক না, মজা পাবেন না। যদিও খাড়াই থাকতে পারবেন খিচুড়ির লোভে, কিন্তু মজা পাবেন না ওয়াজ শুনে। কারণ আমি জানি খিচুড়ি না দেয় আপনি যাবেন না, আইসেন ওই লেগে পুতলার লেগে, পুতলার লেগে না